বাংলাদেশের তালাক নিয়ে সবচেয়ে বেশি প্রচলিত প্রশ্নগুলোর একটি হলো তালাকের নোটিশ কতবার দিতে হয়, একবার নাকি তিনবার? অনেকেই বলেন তিনবার নোটিশ না দিলে তালাকই হয় না, আবার কেউ বলেন একবার নোটিশ দিলেই সব শেষ। কিন্তু আইন আসলে কি বলেছে? আইনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন, এতে ইউটিউব এই ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর বাংলাদেশের আইন সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন মূল আলোচনায় আসি। আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব। প্রথমত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, দ্বিতীয়ত মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন 1974 এবং মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009। অনেকেই একটি বড় ভুল করেন, তারা তালাকের আইনি নোটিশ এবং তালাক নিবন্ধনের প্রক্রিয়া এই দুটি বিষয়কে এক মনে করেন, কিন্তু আইনগতভাবে এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটি হলো তালাক কার্যকর করার আইনগত প্রক্রিয়া, অন্যটি হলো তালাক নিবন্ধনের প্রশাসনিক প্রক্রিয়া। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 কি বলে? মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7 ধারা অনুযায়ী স্বামী তালাক উচ্চারণ করার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট চেয়ারম্যানকে লিখিত নোটিশ দেবেন এবং সেই নোটিশের একটি কপি স্ত্রীকে প্রদান করবেন। খেয়াল করুন, এখানে আইন একটি লিখিত নোটিশের কথা বলেছে, কোথাও বলা হয়নি যে তিনবার নোটিশ দিতে হবে। চেয়ারম্যান 30 দিনের মধ্যে একটি সালিসি পরিষদ গঠন করবেন। যদি এর মধ্যে তালাক প্রত্যাহার করা না হয় তাহলে নোটিশ চেয়ারম্যানের নিকট পৌঁছানোর দিন থেকে 90 দিন অতিবাহিত হলে তালাক কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং চেয়ারম্যান একটি প্রত্যয়ন পত্র প্রদান করবেন। অর্থাৎ তালাক কার্যকর হওয়ার জন্য আইনের দৃষ্টিতে একবার নোটিশই যথেষ্ট। যদি ধারা 7 এর অন্যান্য শর্ত পূরণ হয় তাহলে তিনবার নোটিশের কথা কেন শোনা যায়। এখন আসি দ্বিতীয় আইনে, মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন 1974 অনুযায়ী তালাক নিবন্ধনের দায়িত্ব নিকাহ রেজিস্ট্রারের। এই আইনের 7 ধারায় বলা হয়েছে তালাক নিবন্ধন সরকার নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। অর্থাৎ আইনটি নিজে তিনবার নোটিশের কথা বলেনি, বরং নিবন্ধন পদ্ধতির বিধিমালার উপর ছেড়ে দিয়েছে। এখন দেখো বিধিমালা কি বলে। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এর 23 নং বিধি অনুযায়ী তালাক রেজিস্ট্রি করার পূর্বে নিকাহ রেজিস্ট্রার এই মর্মে সন্তুষ্ট হবেন যে তালাক রেজিস্ট্রির জন্য আগত ব্যক্তি বা ব্যক্তিগণ প্রকৃতপক্ষে তালাক কার্যকরী করেছেন এবং এইরূপ সন্তুষ্টির জন্য উক্ত ব্যক্তি বা ব্যক্তিগণকে জিজ্ঞাসাবাদ করেন। তবে উক্তরূপ কোনো ব্যক্তি পর্দানশীল মহিলা হলে তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত উকিলকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখানেও আমরা দেখতে পাই যে নোটিশের কোনো কথা বলা হয় নাই। বাস্তবে অনেক ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রার অপর পক্ষকে উপস্থিত হওয়ার সুযোগ দিতে একাধিক সমন বা নোটিশ পাঠানো। এর উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে নিবন্ধনের আগে অপর পক্ষকে যথাযথভাবে অবহিত করা হয়েছে। এটি তালাকের আইনি নোটিশ নয়, বরং নিবন্ধন প্রক্রিয়ার অংশ। অনেকেই বলেন তিনবার নোটিশ না দিলে তালাক হবে না। এই বক্তব্য আইনগতভাবে সঠিক নয়, কারণ তালাক কার্যকর হওয়ার বিষয়টি নির্ধারণ করে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7 ধারা, আর তালাক নিবন্ধনের বিষয়টি পরিচালিত হয় মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন 1974 এবং মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এর অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী। আজকের আলোচনার মূল কথা হলো তালাকের আইনি নোটিশ এবং তালাক নিবন্ধনের নোটিশ এক জিনিস নয়। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 তালাক কার্যকর হওয়ার নিয়ম নির্ধারণ করেছে, অন্যদিকে মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন 1974 তালাক নিবন্ধনের কাঠামো নির্ধারণ করেছে। তালাকের নোটিশ প্রদান করতে হয় একটি, যদি 3 মাসের 3টি নোটিশ প্রদান করেন তাহলে 90 দিনের গণনা শুরু হবে সর্বশেষ নোটিশ থেকে। আর এই ক্ষেত্রে নতুন কোনো ফৌজদারি আইনি ঝামেলায় পড়তে পারেন। তাই আইন জানুন, সচেতন থাকুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।